আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি তোমাদের পাঠ 18 নিয়ে। পাঠ 18 হচ্ছে গ্রাম ও শহর। এখানে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কী এবং কি কি রয়েছে গ্রাম এবং শহরে তা সম্পর্কে এ পাঠে আলোচনা করা হয়েছে। তো চলো দেরি না করে আমরা পড়ে ফেলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা শহরের ছবি। এখানে শহরে দেখো অনেক বড় বড় দালান কোঠা এবং গাড়ি চলাচল করছে, লোকজন পরিপূর্ণ। তো দেখো এখানে যে আমিন আমিন নামে একটি ছেলের কথা বলেছে যে আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল, শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, শহরে কত কিছু যে রয়েছে, এগুলো দেখে আমিন খুব অবাক হয়ে যায়। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। কার বাড়ি এসেছে? ওর ফুপুর বাড়ি। এসেছে। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে, বড় একটা দালানে অর্থাৎ বড় একটা বিল্ডিংয়ে থাকে। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। তোমরা জানো যারা শহরে বসবাস করে, বড় একটা বিল্ডিং এবং প্রতিটা বিল্ডিংয়ে অনেক পরিবার অর্থাৎ প্রতিটা ফ্ল্যাটে এক একটা পরিবার বসবাস করে। আর আমিনের ফুপাতো বোনের নাম তিথি। কী নাম? তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। কোথায় গেলেন? চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কি, যেখানে তো কি থাকে, পশু পাখি থাকে। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ সহ অনেক প্রাণী দেখলো। তো আরেক দিন তাদের নিয়ে ফুপু কোথায় গেল? শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। শিশু পার্কে যেখানে অনেক খেলনা রয়েছে, অনেক বাচ্চাদের খেলনা, বিনোদনের অনেক জিনিস রয়েছে। বাচ্চারা সেখানে মন মতো খেলতে পারে, বড় মাঠ রয়েছে, এটাকে বলে শিশু পার্ক। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। কোথায় গেল? মামার বাড়িতে। তিথির মামা কোথায় থাকেন? গ্রামে থাকেন। তিথির মামা গ্রামে থাকেন, তাদের বাড়ির পাশে পুকুর। মামার গ্রামে বাড়ি এবং তার বাড়ির পাশে একটা পুকুর। পুকুরে অনেক হাঁস ভেসে বেড়ায় আর প্যাক প্যাক করে ডাকে। হাঁসের ডাককে কী বলে? প্যাক প্যাক করে ডাকে। দেখে তিথির আনন্দ হয়, তিথি খুব আনন্দিত হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোররা মাটি দিয়ে হাঁড়ি, পাতিল ও পুতুল বানায়। যারা মাটির হাঁড়ি, পাতিল ও পুতুল বানায় তাদেরকে কি বলে? কুমোর। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। তোমরা জানো এই যে গ্রামে দেখো বড় বড় গাছ রয়েছে, ফসলের ক্ষেত, চাষি রয়েছে, তারা ফসল চাষ করছে। তা গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। সেখানে চাষি চাষ করে। চাষি কি? যারা চাষ করে তাদের চাষি বলে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম আর তিথিদের শহর আরেক রকম। অবশ্যই গ্রাম এবং শহর অবশ্যই ভিন্ন রকম, তোমরা তো দেখতেই পেলে। শব্দ শিখি। কি কি শব্দ রয়েছে এখানে? চিড়িয়াখানা শব্দার্থ, যেখানে যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় সেটাকে কি বলে? চিড়িয়াখানা। শিশু পার্ক কী বলে? শিশুদের বিনোদনের জায়গা, যেখানে শিশুরা খেলে আনন্দ করে, সেটাকে বলে শিশু পার্ক। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়, মাটির হাঁড়ি পাতিল বানায়, তাদের কি বলে? কুমোর। চাষি, যারা চাষ করে তাদের বলে চাষি। বাক্য লিখি। শহর এখানে যে বাক্যগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, সেগুলোতে বাক্য গঠন করতে বলছে। শহর, দালান, পুকুর, মাটি। আবার নিচে দেখো, নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ রয়েছে, প্যাক প্যাক, তারপর গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে। এগুলো দিয়ে কি, এই যে এখানে যে রয়েছে এগুলো খালি জায়গা পূরণ করতে বলেছে। তো চলো আমরা পূরণ করি। বাক্য লিখি। যে শহরে অনেক লোক বাস করে। দালান,
শহরে বড় বড় দালান থাকে, পুকুর, গ্রামে অনেক পুকুর আছে, মাটি, কুমোর মাটি দিয়ে হাঁড়ি বানায়। এবার আমরা নিচে আসি, যে নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। ওখানে যে শব্দগুলো ছিল, যেমন এর কয়েক মাস, এখানে হবে মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে গেল। তিথি কোথায় গেল? মামার বাড়িতে গেল। তিথির মামা গ্রামে থাকেন, তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। এই হলো উত্তরগুলো। এখানে তোমাদের প্রশ্ন রয়েছে, বলি ও লিখি। কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে, তিথির কেন গ্রাম ভালো লাগে, এবং গ্রাম ও শহরের মিল অমিল বলি। তো চলো আমরা উত্তরগুলো যে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। উত্তর, আমিন শহরের এত গাড়ি, এত মানুষ এবং নানা রকম দোকান দেখে অবাক হয়েছে, তাই না? তারপর কি, তিথি কেন গ্রাম ভালো লাগে। তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রামের মাছ, পাখি, ফসলের ক্ষেত, চাষি চাষ করছে, এসব দেখে তিথির গ্রাম ভালো লাগে। গ্রাম ও শহরের মিল অমিল বলি। গ্রাম এবং শহরের মধ্যে মিল অমিল অনেক রয়েছে, তোমরা নিজেরাও বলতে পারবে। যেমন আমি 5টা পয়েন্ট বলেছি, যে শহরের লোক বেশি কিন্তু গ্রামের লোক কম। আবার গ্রামে বড় গাছ আছে কিন্তু শহরে বড় গাছ নেই। গ্রামে বড় বড় দালান নেই কিন্তু শহরে আছে অনেক বড় বড় দালান। গ্রামে পার্ক, চিড়িয়াখানা নেই কিন্তু শহরে পার্ক, চিড়িয়াখানা রয়েছে। আবার গ্রামের পরিবেশ নীরব কিন্তু শহরের পরিবেশ কি কোলাহলপূর্ণ এবং খুব জমজমাট। তো বন্ধুরা, আজকে পাঠ 18 আমাদের আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পাঠ নিয়ে আবারও হাজির হব এ কামনায় আজকের এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।